প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 5 বেজ এবং 6 বেজ এই দুইটা সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় ব্যাক করব। আচ্ছা, প্রথমে আমরা 5 বেজের একটা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করি। নিয়ম সেই একই, এই যে 5 দ্বারা প্রতিটি অঙ্ককে গুণন করতে হবে। তাহলে গুণনটা কিভাবে করব? 3 গুণন 5 যোগ 2 গুণন 5 যোগ 4 গুণন 5। এখন পাওয়ার দেব, পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে 5 বেজ থেকে 10 বেজে যাওয়ার কৌশল। আমি একটু দ্রুত দেখাই গেলাম, জাস্ট এখানে ক্যালকুলেশন করার ব্যাপার, আর বাকি সব নিয়ম তোমাদের জানাই আছে। এখন 6 বেজ থেকে কিভাবে দশমিকে আসা যায়, এখানেও সেই একই কৌশল। প্রতিটি অঙ্ককে 6 দ্বারা গুণন করতে হবে, তারপরে পাওয়ার দিতে হবে 0 1 2। এখন এই যে পাওয়ারগুলো ভাঙতে হবে, ফার্স্টে ভাঙলাম, তারপরে গুণন, তারপরে যোগ, হয়ে গেল। এই তো 6 বেজ থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের কৌশল। এই হচ্ছে আমাদের দশমিককে কেন্দ্র করে রূপান্তর। আমরা প্রথমে কি করেছি? দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, 5 বেজ 6 বেজে রূপান্তর করলাম। আর এই ক্লাসগুলোতে, পরবর্তী ক্লাসগুলোতে কি দেখলাম যে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, 5 বেজ 6 বেজ থেকে দশমিকে ব্যাক করা যায়, এই নিয়মগুলো দেখলাম। আর আমরা এর মধ্যে কিন্তু মাত্র 2টা নিয়ম শিখেছি, অর্থাৎ দশমিক থেকে অন্যান্যতে যাওয়ার জন্য একটা নিয়ম, আর অন্যান্য থেকে দশমিকে ব্যাক করার জন্য আর একটা নিয়ম শিখলাম। মোট 2টা নিয়ম শিখলাম। 2টা নিয়ম শিখে কিন্তু আমাদের রূপান্তরের বলা চলে 80% শেখা হয়ে গেল। আর একটা নিয়ম শিখব, সেটা শিখলেই আমাদের 100% ফুলফিল হয়ে যাবে। আশা করি আগামী ক্লাসগুলোর সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।